দীর্ঘ টালবাহানার পর অবশেষে সন্ধে ৮টা নাগাদ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দাগিদের তালিকা প্রকাশ করলো। হ্যাঁ বন্ধুরা, বিকেল ৩টায় তারা প্রকাশ করার কথা বললেও তালিকা সম্পূর্ণ প্রস্তুত থাকা সত্ত্বেও কিন্তু প্রকাশ করতে পারছিল না। কিন্তু তার ৫ ঘন্টা পর অর্থাৎ ৮টার সময় কিন্তু তারা অবশেষে প্রকাশ করে দিল সেই দাগিদের তালিকা। আর এই দাগিদের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু একটি ভয়ঙ্কর তথ্য উঠে আসলো। হ্যাঁ বন্ধুরা, সিবিআই যে ১৮০৩ জনের দাগিদের তালিকা মুখবন্ধ খামে কোর্টে সাবমিট করেছিল, সেই সংখ্যাটাই রাখা হয়েছে, মাত্র একজন বাড়ানো হয়েছে। আর এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজন এবং কি খুব কাছের মানুষদের নাম কিন্তু প্রকাশ্যে চলে এসছে। এবং শুধু তাই নয়, সরকার পক্ষের আইনজীবী কোর্টে বারবার দাবি করছিল যেটা যে দাগিদের মধ্যে কয়েকজন মাত্রই আবেদন করেছে এই আগামী ৭ই সেপ্টেম্বর ও ১৪ই সেপ্টেম্বর হতে যাওয়া সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য, সেটা কিন্তু ভুল। হ্যাঁ বন্ধুরা, যে ১৮০৪ জনের দাগিদের তালিকা প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেই ১৮০৪ জনের মধ্যে প্রায় 77%, হ্যাঁ বন্ধুরা, প্রায় ১৪০০ জনের মতোই প্রার্থী কিন্তু অলরেডি আবেদন করে ফেলেছে আগামী ৭ ও ১৪ তারিখ পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারছেন, প্রায় সিংহভাগই দাগিরা কিন্তু আবেদন করে ফেলেছিল আগামী পরীক্ষাতে বসার জন্য। যদিও তাদের অ্যাডমিট কার্ডটি বাতিল করা হয়েছে, এই মর্মেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটি লিস্ট দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে। আপনারা যদি সেই লিস্টটি পেতে চান, অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে এসএমএস করুন, আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেব। তবে আজকে যে লিস্টটি প্রকাশ করা হয়েছে সেটাকে লিস্ট 1 বলা হয়েছে, অর্থাৎ আরও যে দাগি থাকতে পারে এবং তাদের লিস্ট পরবর্তী ক্ষেত্রে প্রকাশ করা হতে পারে, সেই ফাঁক ফোকরটা কিন্তু রেখেছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু মনে করা হচ্ছে। যাই হোক, অবশেষে এই ১৮০৪ জনের লিস্ট প্রকাশ্যে আসলো। তবে এর বাইরেও যদি কেউ দাগি থেকে থাকেন আর তারা যদি আগামী পরীক্ষাতে বসার কোনো প্রচেষ্টা করে থাকেন, সেটা যদি পরবর্তী ক্ষেত্রে প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু পুনরায় যে প্যানেলের উপর একটি সংকট আসবে, সেটা কিন্তু আদালত জানিয়ে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, আদালত পরিষ্কার বলে দিচ্ছে যে দাগিদের মধ্যে একজনও যদি আগামী পরীক্ষায় বসে যায়, তাহলে এসএসসিকে তার ফল ভোগ করতে হবে। সেটা কিন্তু কম বড় কথা নয়। তো যাই হোক, আজকের এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।